নমস্কার, ভারত টিভিতে আপনাদের স্বাগত। এই মুহূর্তে উত্তরের সংবাদ নিয়ে আপনাদের সঙ্গে রয়েছি আমি নন্দিতা। প্রথমেই যে খবরের দিকে নজর রাখতে হচ্ছে, আইপ্যাক অফিসে ইডি হানা নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির তীব্র সমালোচনা করলেন বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য। আপনাদের আরো একবার জানিয়ে রাখি, আইপ্যাক অফিসে ইডি হানা নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির তীব্র সমালোচনা করলেন বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য। শ্রমিক ভট্টাচার্যের অভিযোগ, মুখ্যমন্ত্রী আইনকে কোনো রকম পাত্তা দিতে চাইছেন না। মুখ্যমন্ত্রী নিজেকে স্বশাসিত দেশের রাষ্ট্রপতি হিসেবে মনে করেছেন। তিনি নিজেকে রাষ্ট্রপতি ভাবলে বিজেপির করার কিছুই নেই বলে জানিয়েছেন। আপনাদের আরো একবার জানিয়ে রাখি, আইপ্যাক অফিসে ইডি হানা নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তীব্র সমালোচনা করলেন বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য। শ্রমিক ভট্টাচার্যের অভিযোগ, মুখ্যমন্ত্রী আইনকে কোনো রকম পাত্তা দিতে চাইছেন না। মুখ্যমন্ত্রী নিজেকে স্বশাসিত দেশের রাষ্ট্রপতি হিসেবে মনে করছেন। তিনি নিজেকে রাষ্ট্রপতি ভাবলে বিজেপির করার কিছুই নেই বলে জানিয়েছেন রাজ্য সভাপতি। শিলিগুড়িতে বিজেপির কর্মসূচিতে যোগ দিতে গিয়ে শ্রমিক ভট্টাচার্য আজ শিলিগুড়িতে এসে পৌঁছেছেন। বাগডোগরা বিমানবন্দরের সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি আরো কি বললেন দেখাবো আপনাদের। আমাদের বাংলাদেশ সব ব্যাপারে এগিয়ে, উনি তাকে এগিয়ে রেখেছেন। যেটা হওয়ার সেটাই হচ্ছে। সারা দেশের সামনে পশ্চিমবঙ্গকে হাস্যাস্পদ করে তুলেছেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী নিজেই কালকে প্রমাণ করে দিলেন যে তার দল দুর্নীতিগ্রস্ত, তার দল प्रातिष्ठानिक दुर्नीतिर मध्य संपूर्णभावे जड़िए। सर, टीएमसी के एमपी जो है अमित शाह के ऑफिस के बाहर जो है ना धरना प्रदर्शन कर रहे हैं। अमित शाह सर के ऑफिस के बाहर धरना प्रदर्शन कर रहे हैं सर, दिल्ली में। हाँ, पूरा देश देख रहे हैं क्या होगा धरना प्रदर्शन करके। लोकतांत्रिक व्यवस्था है, धरना दे ही सकते हैं, उसको देने दीजिए। तृणमूल कांग्रेस पश्चिम बंगाल में जैसे पुलिस और सीआईडी का इस्तेमाल करते हैं, तो वो लोग सोच रहे हैं कि भारतीय जनता पार्टी उसी तरीके से ईडी सीबीआई के इस्तेमाल करते हैं। तो बिहार में भी वोट चोरी का बात किया था ना, नतीजा क्या हुआ? एसआईआर का चलते तृणमूल का ये घबराहट आज दिखाई दे रहे हैं। तृणमूल कांग्रेस ऊपर से नीचे तक भ्रष्टाचार से लिप्त है और इसी का कारण ये चल रहा है। सर, कॉन्स्टिट्यूशन का वायलेट किया है ममता बनर्जी ने, गवर्नर का भी ये कहना है। कॉन्स्टिट्यूशन डजंट एग्जिस्ट इन वेस्ट बंगाल। देयर इज अ टोटल ब्रेकडाउन ऑफ कॉन्स्टिट्यूशनल मशीनरी। वेस्ट बंगाल गवर्नमेंट ऑल द टाइम दे आर डिफाइंग दिस फेडरल स्ट्रक्चर। ये सरकार का पास कोई भी संविधान की मूल्य नहीं है। तो आज संविधान का जो कस्टोडियन है उनको सोचना चाहिए। What steps should be taken against her? What steps should be taken against her? देखिए, हम लोग तो लोकतंत्र की लड़ाई लड़ रहे हैं। हम लोग ममता बनर्जी के खिलाफ किसी कार्रवाई करके उसको किसी जगह भेज के चुनाव जीतना नहीं चाहते। पूरा पश्चिम बंगाल की जनता आज एकजुट हो गए हैं, वो इस श्राप से मुक्ति चाहता है। इसलिए ममता बनर्जी जो नौटंकी करना हो कर लीजिए। जितना भी ईडी का पास जाकर उससे फाइल छीनने का कोशिश करे कर लीजिए। सब कुछ तरीका वो अपना के देख लीजिए, फिर भी पश्चिम बंगाल का जनता ममता बनर्जी को विसर्जन देके रहेगा। ইডি কালকে রাতে একটা ইনসিডেন্ট রিপোর্ট জমা দিয়েছে, তাতে ইডি তদন্তকে লিখেছেন মুখ্যমন্ত্রী বাধা আই এম নট দিয়েছেন। দ্য স্পোকসপারসন অফ ইডি। হ্যাঁ, ইডি কি করছে না করছে সেটা সম্পূর্ণ ইডির বিষয়। মমতা বন্দ্যোপাধ্যায় ইডির সঙ্গে কি করেছেন সেটাও ইডির বিষয়। এ নিয়ে যা কথা বলার ইডি বলবে। আমি শুধুমাত্র আমার দলের অবস্থানের কথা বলতে পারি। এই মুহূর্তে পশ্চিমবঙ্গবাসী সঙ্গে সঙ্গে আমরাও মনে করি যে এ রাজ্যে কোনো সাংবিধানিক ব্যবস্থা বলে আর কিছু নেই। सर, ममता बनर्जी आज जो है ना 3 बजे स्टेट में धरना प्रदर्शन करेंगे। 3 बजे धरना प्रदर्शन करेंगे कोलकाता में। ईडी का जो रेड हुआ है कल, इसके अगेंस्ट में। इसका पहले भी तो वो कर चुके हैं। तो ऐसा प्रदर्शन करते करते ही ममता बनर्जी चले जाए। एक तो रैंप पे चलना शुरू कर दिया, वो रैंप पे चलते चलते एकदम अंतर्जली यात्रा तक पहुंच जाए। और ममता बनर्जी का इस धरना का कोई भी असर आज पश्चिम बंगाल की जनता की मन में नहीं है।
पश्चिम बंगाल की जनता ममता जी को अपनाया था, उसको परखा, अभी उसको छोड़ने वाला है। শ্রমিকদা লিপস অ্যান্ড বাউন্সে 150 কোটি টাকা বাজেয়াপ্ত হয়েছিল, অভিষেকের নাম বারবার উঠেছিল। অভিষেক সংবাদ মাধ্যমকে দালাল বলা হয়। अरे वो तो बाहर बोल रहे हैं, संसद के भीतर खड़े होकर तृणमूल कांग्रेस का सांसद बोल रहा है पूरा देश की जो संबाद माध्यम है वो बिक गया। সংবাদ মাধ্যমকে তো দালাল বলাটা তৃণমূল কংগ্রেসের একটা প্রতিনিয়ত কাজ। তৃণমূল কংগ্রেস গণতন্ত্রের 4টি স্তম্ভের উপরই বিশ্বাস করে না। তারা জুডিশিয়ারিকে আক্রমণ করছে, হাইকোর্টের বিচার কক্ষে ঢুকে, বিচারপতির কক্ষে ঢুকে তার সঙ্গে ম্যান হ্যান্ডেল করছে, বিচারপতির বাড়ি গিয়ে পোস্টার লাগাচ্ছে। লোয়ার জুডিশিয়ারি ইজ আন্ডার থ্রেট। বিভিন্ন জেলা আদালতে তৃণমূলের বিরুদ্ধে মামলা গেলে তারা প্রকাশ্যে বিচারপতিকে ধমকাচ্ছে, তাকে ভয় দেখাচ্ছে, তার পরিবারের ওপরে আক্রমণের কথা বলেছে, প্রাণনাশের হুমকি দিচ্ছে। সাংবাদিকরা তো দীর্ঘদিন ধরে আক্রান্ত, ক্যামেরা পার্সনদের ক্যামেরা ভাঙচুর করা হয়েছে, রক্তাক্ত করে দেওয়া হয়েছে, ক্যাসেট কেড়ে দেওয়া হচ্ছে, তো প্রতিনিয়ত চলেছে। सर गवर्नर को थ्रेट किया जा रहा है सर। देखिए, पश्चिम बंगाल की मुख्यमंत्री अपने आप को किसी स्वतंत्र राष्ट्र का राष्ट्रपति समझते हैं, तो क्या करेंगे? वो उसका पास राजभवन का कोई महत्व नहीं है। उन्होंने अपने आप को एक अलग प्रदेश राष्ट्र का वो नेता मान, तो हम लोग क्या कर सकते हैं? আজ মমতা রেডিমেড পোশাকের মনকাড়া কালেকশন নিয়ে এবার হাজির রায়গঞ্জের বসন্ত স্টোর্স। একই ছাদের নিচে পেয়ে যাবেন লেহেঙ্গা, চুড়িদার, শাড়ি, ব্লেজার সহ ছোট বড় সবার মনের মতো পোশাক। তাই আর দেরি নয়, আজই আসুন বসন্ত স্টোর্সে। আমাদের ঠিকানা বিধাননগর মোড়, NS রোড, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। গ্রসারি থেকে কসমেটিক্স, আপনার যে কোনো প্রয়োজনীয় জিনিস পেয়ে যাবেন একই ছাদের তলায়। আমাদের ঠিকানা LIC মোড়, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। চোখের সমস্যা বাড়ার আগেই আজই আসুন জীবন রেখা হসপিটাল, আপনার পরিবারের নতুন ভরসা। আপনার স্বপ্ন এবার আপনার শহর রায়গঞ্জে। এবারে শক্তিশালী পালসার N160 আপনাদের স্বপ্ন পূরণের জন্য প্রস্তুত। সবচেয়ে কম দামে এবং আকর্ষণীয় ছাড়ে পেয়ে যাবেন আপনার স্বপ্নের বাইকটি। মাত্র 5,999 টাকা ডাউন পেমেন্টে করুন আপনার স্বপ্ন পূরণ। এছাড়াও থাকছে 6,000 টাকা পর্যন্ত ডিসকাউন্ট এবং 10 বছরের ওয়ারেন্টি ও 2 বছর ফ্রি সার্ভিসের সুবিধা। সাথে থাকছে আরও অতিরিক্ত সেভিংসের সুযোগ। তাই আজই আসুন বাজাজ হুইলসে। আমাদের ঠিকানা পূর্ব অশোকপল্লী, পুরনো জাতীয় সড়কের পাশে, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। এখন আর চার দেওয়ালের ভেতরে নয়, এবার সরাসরি আপনার মুখোমুখি। এবার আপনার আমার সমস্যার হবে চিরুনি তল্লাশি। রায়গঞ্জের উন্নয়নে কি এক হবে শাসক বিরোধী? ঝগড়া নয়, রাজনৈতিক বিতর্ক দেখুন সাপ কথায় ভারত টিভিতে। আমি রাধা মাধব, আমার সাথে দেখুন সাপ কথা প্রতি রবিবার দুপুর 3টায়। যে কথা কেউ বলে না, যেদিকে কেউ তাকায় না, গভীর থেকে আরো গভীরে বিশ্লেষণ হবে এবার চুলচেরা।
কারোর দাবেদারি নয়। আমি সত্যান্বেষী, আমার সঙ্গে থাকুন প্রতিদিন রাত ৮টায় শুধুমাত্র ভারত টিভিতে।